একটা ছোট প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন সৈয়দ রেফাত আহমেদ, আমি তাকে 30 বছর ধরে চিনি, আমি তার পিতাকেও চিনতাম। তার মতো এরকম একটা ম্যান অফ ইন্টিগ্রিটি আমরা আর কবে মানে এত রকম দেখেছি, এটা আমার ব্যক্তিগত মত, আমরা জানি না। এখন যিনি অ্যাটর্নি জেনারেল রয়েছেন জনাব আসাদুজ্জামান, আমি তাকেও 30-35 বছর ধরে চিনি। এখন যিনি আইন উপদেষ্টা রয়েছেন জনাব আসিফ নজরুল, তাহলে আপনাদের কি তাদের উপরে কোনো আস্থা নাই? যে তিনজনের কথা আমি বললাম, এই তিনজন কিন্তু এই ব্যাপারে কাজ করে যাচ্ছেন, কাজ করছেন। এখন আপনি এই যে গভর্নমেন্টের প্রতি আমরা সবসময় যে পজিটিভ থাকবো ব্যাপারটা এমন না। গত 2 মাসে যদি আমি ধারাবাহিক ভাবে কোনো কাজের প্রায়োরিটি সেট করি, এই প্রায়োরিটির মধ্যে কিন্তু এই কাজটা একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল, কিন্তু আমরা দেখেছি এই বিষয়ে এই গভর্নমেন্ট কোনো ধরনের এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। যেহেতু নেয়নি, এটার সুযোগে আওয়ামী দোসর যারা রয়েছে তারা হাইকোর্ট প্রাঙ্গণে আবার পুনর্বাসনের জন্য 10 জন লোক স্লোগান দিয়েছে, হাসনাত 10টা উকিল স্লোগান দিয়েছে, 10 জন 15 জন আমি দেখেছি। তার চেয়ে বড় কথা হলো যে আসাদ, এটা নিয়ে আসলে আমরা পরে লম্বা কথা বলতে পারবো, কিন্তু আপনি যেটাকে পদক্ষেপ নেওয়া নিয়ে বলছেন, আপনার আন্দোলন তখন শুরু করেছেন যখন আপনি দেখেছেন যে অন্ততপক্ষে যে 5 জন বিচারকের কথা আমি বলেছি, সেই 5 জন বিচারকের কোনো না কোনো রায় আপনাদের বিপক্ষে গিয়েছে, কোনো না কোনো সিদ্ধান্ত আপনাদের বিপক্ষে গিয়েছে। সৈয়দ রেফাত আহমেদ আগে থেকে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ জায়গায় ভাই স্পষ্ট করে না হয় মিসকনসেপশন থাকবে, সেটা হচ্ছে আমরা কোনো ইন্ডিভিজুয়াল বিচারকের কোনো লিস্ট কিন্তু আমরা দেইনি। এখনো পর্যন্ত কোনো ইন্ডিভিজুয়ালের লিস্ট আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দেইনি। সেটা হচ্ছে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি, কনসার্নড অথরিটি, তারা সিদ্ধান্ত নেবেন যে কোন কোন বিচারপতি কোন ধরনের বিচার ম্যানিপুলেশনের কাজে যুক্ত ছিলেন, তারা সেই বিষয়টি সিদ্ধান্ত নেবেন। আপনি কি জানেন এক লাইনে কি বলবেন? আপনি কি জানেন একটা ভুল করার কথা বলছিলেন, যে এটা আপনাদের ভুল হয়েছে, এটিকে এক লাইনে একটু বলবেন, এটি কোনটা? আমি জি, আমাদের ভুল হয়, ইয়েস আমাদের ভুল হয়েছে। আপনি আমাকে মাঝে মাঝে আমাদেরকে প্রশ্ন করা হয় যে আমাদের লিগ্যাল অথরিটি কি বা আমাদের এই কাজের জন্য আমরা কেন করব। দেখেন, এই কনস্টিটিউশনের আন্ডারে এই গভর্নমেন্টের শপথ পাঠ করা এবং যে বর্তমানে রাষ্ট্রপতি রয়েছে, এইটাকে আমরা মনে করি যে 5ই আগস্টের পরে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটা পলিটিক্যালি মিসরিড করেছে আমরা। তখন এই আমরা কনস্টিটিউশনকে বাদ দিয়ে যদি আমরা একটা বিপ্লবী সরকারের দিকে যেতাম, তাহলে আজকে আমরা ফুললি রাইট নিয়ে হচ্ছে আমরা করতে পারতাম। হাসান, এটা অবশ্য আরেকটা বিস্তারিত আলোচনার ব্যাপার, কারণ এটি আসলে অনেক ভাবে গবেষণা করে পর্যবেক্ষণ করে যেটি সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বা সবচেয়ে যৌক্তিক মনে হয়েছে সেটি করা হয়েছে। যাই হোক, আমি আবার আসবো আপনার কাছে। আমি একটু ডক্টর জাহেদ, আমাদের হাতে এখন আমি একটু গুনে বলি 6-6:30 মিনিট সময় আছে। আপনারা নিশ্চয়ই দর্শকরাও জানেন, আপনারাও নিশ্চয়ই জানেন, আজকের অনুষ্ঠানটি চ্যানেল 24 দেখানো হচ্ছে, আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি চ্যানেল 24 সরাসরি সম্প্রচার করা হচ্ছে। ঠিকানা খালেদ মহিউদ্দিন অনুষ্ঠানটি। তো সুতরাং আমাদের সময়ের ব্যাপারে একদম মানে একেবারে টাইট থাকতে হবে। আমি যেটি জানতে চাইবো আপনার কাছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি, এই বিচারকের অপসারণ দাবি, হাইকোর্ট ঘেরাও করা ইত্যাদি, আপনি যদি 1-1.5 মিনিট আমাদের বলতেন। ধন্যবাদ। হ্যাঁ খালেদ ভাই, আমি এটা নিয়ে অলরেডি কথা বলেছি এবং আমি খুব স্পষ্টভাবেই বলতে চাই, বিচারকদেরকে নিয়ে ডিল করা উচিত ছিল, জরুরি ছিল। শেখ হাসিনা তার মাফিয়া সরকার তৈরি করার ক্ষেত্রে প্রতিটা ইনস্টিটিউট ভেঙেছে এবং এর মধ্যে ভাঙতে যেটা হতোই, আপনি নিজে বিচারালয়ে কাজ করেছেন, আপনি জানেন যে ওটাকে সবার আগে দলীয়করণ করা হয়েছে এবং বাংলাদেশের বিচারালয় বলে কিছু ছিল না এবং উচ্চ আদালত যে জায়গায় পৌঁছে গেছে, যেখানে তাদের লোকজন তারা যেভাবে বসিয়েছে, সেটাকে নিয়ে ডিল করা জরুরি ছিল। এবং আপনি যে কথাটা বললেন, আমি এটার সাথে একেবারেই একমত যে প্রধান বিচারপতি যিনি এখন আছেন, আইন উপদেষ্টা যিনি আছেন, আমরা তাদেরকে চিনি, এবং যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, এই কাজটা তাদের করাটাই যথেষ্ট ছিল। এবং ছাত্ররা যে গেল যে কাজে, আপনারা যেটা বলছেন তাদের শুরুতে যে ভুল ছিল, সেই ভুল বা সঠিক ওই ডিবেটে ঢুকছি না, ঘটনাটা যেহেতু এইভাবে ঘটেছে, এখন ধরুন প্রথম সরকার গঠন 2-4 দিনের মধ্যেও মাঝে মাঝে তারা এটা করেছেন এবং হাসনাত নিজে এটার একটা সাক্ষী আছেন। আমি হাসনাতকে এটা মনে করিয়ে দেই, এইচএসসি পরীক্ষা যখন পেছানোর জন্য কয়েকশো স্টুডেন্ট একত্র হয়ে ঠিক এই কাজটা করেছিল, হাসনাত কিন্তু সেখানে সম্ভবত, আমি ভুল না করলে হাসনাত প্রেজেন্ট ছিলেন এবং হাসনাত চেষ্টা করেছেন ওদেরকে মানানোর জন্য যে এইচএসসি পরীক্ষা বাতিল করা যাবে না। শেষে যে বৈঠক হয় সেখানেও হাসনাত ছিলেন, কিন্তু উনি পেরে ওঠেন নাই। তার মানে খেয়াল করছি আমরা, হাসনাত যেখানে থাকছেন বা সার্জিস যেখানে থাকছেন সেটাই সঠিক, আর অন্য কেউ যেখানে থাকছেন সেটা সঠিক না, এরকম একটা ডিবেট কিন্তু তৈরি হচ্ছে। সো আজকে যখন 2 মাসের বেশি পার হয়ে গেল সরকারের, সেই সরকারের সময় যখন হাসনাতদেরকে গিয়ে চাপ প্রয়োগ করতে হয়, আমি এটাকে একটা ব্যাড প্রেসিডেন্স মনে করি। এতে খুব বড় সংকটের জায়গা আছে। আমরা খেয়াল করবো, আমি এখন যারা হাইকোর্টের বিচারক আছেন তাদের মধ্যে অনেকেই আমার পরিচিত, মানে আপনি যদি আমাকে ধরে নেন যে আমি তাদের সম্পর্কে কিছুটা জানি, আপনি কি দেখছেন সৈয়দ রেফাত আহমেদ মাননীয় প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার পরে যাদেরকে আসলে দায়িত্ব দিয়েছেন মামলা শুনতে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজ করতে, তাদের মধ্যে থেকেও কাউকে অপসারণের দাবি হাসনাতরা করেছেন আসলে, এবং সেটি করেছেন স্পেসিফিকলি শেখ হাসিনা এবং মাননীয় উপদেষ্টা জনাব আসিফ নজরুল, মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, মাননীয় প্রধান বিচারপতি, তারা কিন্তু এই 2 মাসে বসে থাকেন নাই। আপনি খোঁজ নিলে আপনি জানতে পারবেন। মানে আমি আপনার তথ্যটা গ্রহণ করছি খালেদ ভাই, এবং সেটা যদি হয়ে থাকে, কারণ আমাদের দিনের শেষে আমরা আসলে কি করতে চেয়েছি, আমরা ইনস্টিটিউট তৈরি করতে চাইছি। ইনস্টিটিউট শেখ হাসিনা ভেঙেছেন, আমরা ইনস্টিটিউট তৈরির পথে যাচ্ছি। যে আমাদের একজন প্রধান বিচারপতি এসছেন, ম্যান অফ ইন্টিগ্রিটি বলে আমরা খুব ভালোভাবে চিনি, আপনি চেনেন, আমি ব্যক্তিগতভাবে জানি না, আমি অনেকের কাছে এই একই কথা শুনেছি। এবং যোগ করি,
আমাদের প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই কিন্তু মাজদার হোসেন মামলার রায়ের আলোকে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা হয়নি, বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়ের কথা তুলেছেন এবং উনি এগুলো করবেন। সো ওনাদের উপরেই আমাদের রিলাই করা উচিত ছিল বলে আমি মনে করি। এখন ইভেন শুধু সেটা না, যদি ধরেও নিলাম যে তারা কোনোভাবে ভুল করছেন, কোথাও কোথাও তাদের কিছু মানে মিসিং আছে, সেটাও যদি হয়ে থাকে, সেখানে কোর্টে যে এটা বিশেষ করে 2 মাস পর যখন সরকার যথেষ্ট সময় পার হয়েছে, আমি যথেষ্ট সময় বলবো এক অর্থে, কারণ হলো 2-3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন একটা ব্যাপার। সো এর মধ্যে তার মানে সরকারের ইনএফিসিয়েন্সি প্রমাণ হলো। এবং আমি যে কথাটা বলছিলাম যে গ্লোবাল একটা দৃষ্টি আছে আমাদের দিকে, ডক্টর ইউনূসের সরকার কতটুকু কন্ট্রোল নিতে পেরেছে প্রশাসন এবং ইনস্টিটিউটের উপরে, তার একটা বিরুদ্ধে এই ঘটনাটা যাবে। Okay. আমিও ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের আমার মনে হয় যে যারা দায়িত্বে আছেন তাদেরকে সেটা রাখা ভালো। আমার মনে হয় যে এই তারাই করছে। প্রসঙ্গে আমরা একটু হাসনাত আব্দুল্লাহকে শুনতে পারি। যে হাসনাত, আপনি কি ডক্টর জাহেদের শেষ মন্তব্যের সাথে একমত? তিনি বলছিলেন যে এটি আসলে ডক্টর ইউনূসের আসলে সুশাসনের উপর কতটা দখল আছে সেটির বিপক্ষেও যাবে। দেখেন এখানে ডক্টর ইউনূসের সুশাসনের উপরে কতটা কন্ট্রোল আছে সেটা না, ডক্টর ইউনূসের ইনস্টিটিউশনের উপরে কতটা কন্ট্রোল আছে